আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের নন সেনজেন একটি কান্ট্রি মলদোভা দেশ নিয়ে। দেখুন, বর্তমানে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা কিন্তু মলদোভাতে ঢুকতে চাচ্ছেন। মলদোভা কিন্তু আসলে অনেক ভালো একটি দেশ। মলদোভা সুন্দর একটি কান্ট্রি। 2025 সালে যারা মলদোভাতে এখন ঢুকতে চাচ্ছেন, বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু বিষয় কিন্তু মলদোভা সম্পর্কে আপনারা জানতে পারবেন। মলদোভা সম্পর্কে জানতে যারা ইচ্ছুক বা অন্যান্য কান্ট্রিগুলোর বিষয় নিয়ে যারা জানতে ইচ্ছুক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়ি, আজকে আমরা মলদোভার বর্তমানে এখন ভিসার কী পরিস্থিতি, মলদোভার এখন ভিসা হচ্ছে কিনা, পারমিট আসছে কিনা, পারমিট আসতে কেমন সময় লাগতে পারে, মলদোভাতে আসলে কেমন স্যালারি দিয়ে থাকে, ডিউটি কেমন হয়ে থাকে, মানে বিস্তারিত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আসি ওয়ার্ক পারমিট নিয়ে। মলদোভার একটি পারমিট আসতে কতদিন সময় আপনাদের লাগতে পারে? তো আমরা বিগত দিনগুলো থেকেই দেখে আসছি মলদোভার একটি পারমিট আসতে কিন্তু অনলি 2 থেকে 3 মাস সময় লেগে থাকে। এটা আপনার এজেন্সি ভেদে কিন্তু কম বেশি 1-5 সময় লাগতে পারে, কারণ এজেন্সিরা মূলত কিন্তু দেখা যায় যে একটা পাসপোর্ট নিয়ে কাজ করে না। তারা আপনার 8টা, 10টা, 15টা, 20টা এভাবে যখন পাসপোর্ট একসাথে এক জায়গায় হয়, তারপরেই কিন্তু তারা বিভিন্ন লয়ারের কাছে পাঠিয়ে থাকে একটি কোম্পানি থেকে মূলত পারমিট ইস্যু করার জন্য। ঠিক আছে? তো কথা হচ্ছে, এখন আপনি যদি ভাই 1 নম্বর বা 2 নম্বর বা 5 নম্বর লোক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই তারা যখনই 10টা পাসপোর্টের জন্য ওয়েট করবে, ততদিন আপনার কিন্তু ওয়েট করতে হবে। তো এই ক্ষেত্রেই কিন্তু ভাই সমস্যাটা হয়। তো তখন দেখা যায় আপনার 2 মাসের জায়গায় যেখানে পারমিটগুলো আসতো, সেখানে 4-5 মাস লেগে যাচ্ছে, তারপরেও আপনার ওয়ার্ক পারমিট আসছে না। তো এটাই কিন্তু মূলত সমস্যাটা হয়। ঠিক আছে? আবার দেখা যায় যে কোম্পানি ভালো না, কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আসতে কিন্তু লেট করছে। আবার দেখা যাচ্ছে যে লয়ার দিয়ে কাজ করাচ্ছে তার কার্যক্রমটা ভালো না। ঠিক আছে? তো অনেক কিছু বিষয় আছে ভাই, সে কারণে কিন্তু আপনার পারমিটটা আসতে লেট হয়ে থাকে। তবে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, তাহলে মনে করেন যে 2 থেকে 3 মাসের ভিতরে আপনার পারমিটটা চলে আসবে। এরপরে আসেন, বর্তমানে এখন ভিসা কি হচ্ছে মলদোভার? আপনি 100% শিওর থাকতে পারেন মলদোভার ভিসা কিন্তু বর্তমানে হচ্ছে। আর মলদোভার যাওয়ার যে সবথেকে ভালো একটা যে বিষয়, সেটা হচ্ছে মলদোভার জন্য কিন্তু আপনার অ্যাম্বাসি ফেস করা লাগছে না। মলদোভাতে আপনি কিন্তু উইদাউট অ্যাম্বাসিতে ফেস করা বিষয় ঝামেলা বাদ দিয়েই কিন্তু আপনি বাংলাদেশ থেকে যেতে পারছেন। হ্যাঁ, এটা অথরাইজ করে কিন্তু আপনার ভিসাটা করতে পারছে। এটা কিন্তু ভালো একটা সুযোগ। ঠিক আছে? এরপর আসেন, মলদোভাতে মূলত আসলে ডিউটি কেমন হয়ে থাকে বিভিন্ন কোম্পানিতে। তো আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা শ্রম আইন আছে, বা যে আমরা বিষয়টা দেখে থাকি বাইরের দেশে 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে, ঠিক তেমনটাই মলদোভাতেও কিন্তু 8 ঘন্টা ডিউটি। এবং যদি আপনার কোম্পানিতে এক্সট্রা কাজ থেকে থাকে, হ্যাঁ, কাজের প্রেশার থেকে থাকে, কাজ বেশি থাকে, তাহলে কিন্তু আপনি ওভার ডিউটি অবশ্যই পাবেন। সেটা 1 থেকে 2 ঘন্টা আপনি কিন্তু এটা পেতে পারেন। কোম্পানির উপরে নির্ভর করছে সেটা। হ্যাঁ, এখন আসেন আপনার বেসিক স্যালারিটা মূলত আসলে কেমন দেয়, বাংলাদেশি টাকাতে আপনি কেমন পেতে পারেন। মান্থলি আপনি যদি ডলারের হিসাব করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে $500 থেকে $600 আপনার স্যালারিটা পাবেন। আর আপনি যদি ইউরোর হিসাব করেন, সেক্ষেত্রে 400 থেকে 450 ইউরো, হ্যাঁ, বা বেশি হলেও আপনার আছে 500 ইউরো পর্যন্ত যাবে। এটা আপনার কাজের দক্ষতার উপরে কিন্তু নির্ভর করবে। কিন্তু যারা আইটি সেক্টরে যায়, যারা উচ্চ লেভেলে বা উচ্চ পদস্থ লোকজন যারা আছে, যারা স্কিল ওয়ার্কার, দক্ষ কর্মী, তাদের স্যালারি কিন্তু ভাই বেশি হয়ে থাকে। ঠিক আছে? সেটা দেখা যাচ্ছে আপনার $600-700 বা তার বেশিও কিন্তু যাবে। এটা কিন্তু ভাই আপনি শিওর থাকতে পারেন, কারণ একজন দক্ষ শ্রমিক, স্কিল ওয়ার্কারের চাহিদা কিন্তু সব জায়গাতে বেশি এবং স্যালারিও কিন্তু বেশি হয়ে থাকে। এটা হচ্ছে মূলত কথা। ঠিক আছে? এবং থাকা খাওয়ার কথা যদি বলে থাকেন মলদোভা সম্পর্কে, তো থাকা খাওয়া বেশিরভাগ কোম্পানি কিন্তু আসলে থাকাটা দেয় অ্যাকোমোডেশনে, এবং খাওয়াটা কিন্তু সব কোম্পানি দেখে না। এটা কিছু কোম্পানি আছে তারা কিন্তু খাবারের টাকা দিয়ে দেয়, আবার অনেক কোম্পানি আছে, বেশিরভাগ কোম্পানিগুলোই কিন্তু খাবার দেয় না, ওরা টাকা দিয়ে দেয়। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত কথা আপনার স্যালারির সাথে। আপনার যদি বর্তমানে এখন মলদোভাতে ঢুকতে চান, মলদোভা কিন্তু ভাই ভালো দেশ। অদূর ভবিষ্যতে আপনি কিন্তু ইউরোপে ঢুকতে পারবেন। এটাও কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি বাংলাদেশ থেকে মলদোভাতে যাই, তো আসলে এই মলদোভা থেকে ইউরোপের দেশগুলোতে সেন্ট্রাল যে দেশগুলো আছে, সেখানে আমরা মুভ করতে পারবো কিনা। আপনি 100% শিওর থাকতে পারেন, আপনি অবশ্যই মুভ করতে পারবেন। তবে বিষয়টা কি, আসলে ইউরোপের নন সেনজেন দেশগুলো থেকে বর্তমানে এখন মুভ করাটা কিন্তু অনেক টাফ। তবে আপনার মলদোভা এবং বেলারুশ, এই দুইটা দেশ থেকে কিন্তু টাফ একটু বেশি, মানে ইউরোপের অন্যান্য যেসব সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানে মুভ করাটা। ঠিক আছে? যেটাকে গেম বলা হয়ে থাকে। তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়গুলো কিন্তু কিছুটা হলেও বুঝতে পারছেন। আমরা চেষ্টা করছি মলদোভা সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার। অবশ্যই যারা মলদোভা সম্পর্কে জানতে ইচ্ছুক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।